বিষয়টা কী বা? দেখুন, ফোন তো প্রত্যেকের আসছিল। কে কাকে করেছে, যাকে ফোন করেছে সেই বলতে পারবে, আর যে ফোন করেছে সে বলতে পারবে। এই বিষয় নিয়ে তো আমি কোনো মন্তব্য করতেও চাই না, আর এই বিষয় নিয়ে আমি কিছু বলবোও না। বৈঠক কতটা আজকে সফল? হ্যাঁ, বৈঠকের কথা বলুন, যেটা 100-তে 100% সফল। আমাদের রাজ্যের দলনেত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী, আমাদের মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোর কমিটির উপর ভরসা রেখেছেন এবং তিনি কোর কমিটির মিটিং ডাকার জন্য আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন। আশিস দা আমাদের আজ মিটিং ডেকেছিলেন এবং বীরভূম জেলার যে আগামী দিনে দলীয় কর্মসূচিগুলো হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা সকলে সর্বসম্মতভাবে সেইগুলোতে সহমত প্রকাশ করেছি। এবং বীরভূম জেলার বিগত দিনে যে কর্মসূচিগুলো ডাক দেওয়া আছে, যেমন 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে 3টে সাব ডিভিশনে 3টে মিছিল করার কথা বলা আছে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং ডাকার পরিকল্পনা করা আছে। সবগুলোতে আমরা সিলমোহর দিয়েছি যে কোর কমিটি সকলে মিলিতভাবে সহমত প্রকাশ করেছি এই মিটিংগুলো ডাকা হোক। কিন্তু আগামী দিনে বীরভূম জেলায় যেসব দলীয় কর্মসূচিগুলো হবে তার প্রাক্কালে কোর কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার পরে যেন করা হয়। এবং আগামীকাল আগামী যে মাস আসছে সেই মাসে 14 তারিখে এবং 28 তারিখে একটা সিউড়িতে এবং একটা বোলপুর কিংবা রামপুরহাটে কোর কমিটি মিটিং অনুষ্ঠিত হবে। অর্থাৎ মাসে 2টো করে কোর কমিটি মিটিং আগামী দিনে হবে। এই যে অনুব্রত ডাকা যে দেখুন, এটা দলীয় কর্মসূচি, কার ডাকা আমি জানি না, তবে ওখানে যেটুকু আলোচনা হয়েছে আশিস দাও ওই বিষয়টা জানতেন, রানা দাও জানতেন, চাঁদু দাও জানতেন, অর্থাৎ কোর কমিটি মেজরিটি পার্সন এই বিষয়টা সম্বন্ধে অবহিত ছিলেন। সবাইকে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেহেতু কোর কমিটি বসে আলোচনা হয় নাই সেই জন্য আজ কোর কমিটি বসে আলোচনা করে সেটাতে সকলে সিলমোহর দিয়েছি, সহমত প্রকাশ করেছি। তবে দিনের শেষে একটাই কথা বলবো, বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে, বীরভূম জেলাতে বিভিন্ন ধরনের কথা বলছে। দিনের শেষে একটাই কথা বলি, আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা তথা বীরভূম জেলা চলছে। 23-এ নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি, 24-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করেছে, যাদের নমিনেশন দিয়েছে তারাই জিতেছে এবং ব্যাপক ভোটের ব্যবধান জিতেছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে। আপনাদেরকে আবার বলছি, 26-এ নির্বাচন আসছে। বীরভূম জেলায় আমরা সকলে যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে 26-এ নির্বাচন পার করব। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, গুলিবাজি বোমাবাজি বিহীন নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দেবে প্রত্যেককেই জোড়াফুল চিহ্নে জিতবে এবং বিরোধীরা নাস্তানাবুদ হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন 26-এ নির্বাচনের পরে।